হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমাদের লেবু বাগানে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের লেবু বাগান, বিশাল এরিয়া জুড়ে। তো এই যে দেখুন লেবু আসতেছে, আবার অনেক লেবু বড় হয়ে গেছে আর কি। এই যে দেখুন এগুলো বড় হয়ে গেছে, কারণ এগুলো হচ্ছে 12 মাসি লেবু। তো অনেক লেবু এখনো আছে, কিন্তু কিছুদিন আগে আরো বেশি ছিল। তো যাই হোক, বৃষ্টির কারণে এই যে দেখুন ঘাস আর ঘাস। আর ওই দিক দিয়ে দেখুন আমাদের ধানের ক্ষেত, ধানের জমি, পুকুর এগুলো আছে। তো যাই হোক, সব মিলিয়ে আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের পরিবেশগুলো এরকমই হয় আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের লেবু বাগান। তো অনেক লেবু আসতেছে, আবার অনেক ফুল আসতেছে, যেহেতু 12 মাসি লেবু বাগান। এই যে দেখুন এগুলা কেবল বড় হচ্ছে আর কি। তো আমাদের লেবু বাগানে এই যে মালটার চারাও আছে, কিন্তু এগুলা বাড়তেছে না, কারণ পরিচর্যা করার তেমন মানুষ নেই। এর কারণে আর বৃষ্টি হচ্ছে অনেক দিন যাবৎ, এর কারণে। তো যাই হোক, এখন আমি মহিষের মাংস রান্না করব। তো এর জন্য আমি মশলা কষিয়ে নিছি। তো আমাদের বাড়িতে অ্যালার্জি আছে আমার শাশুড়ির, এর কারণে মাঝে মধ্যে মহিষের মাংস আনা হয়। তো আমি সেগুলাই আর কি এখন রান্না করব। তো মহিষের মাংস এখন যেগুলো রান্না করব এগুলাতে বেশিরভাগ হাড় আছে। তো এরকম হাড়যুক্ত মাংস আমাদের খেতে ভালো লাগে। তো আমি এখানে হাড়যুক্ত কিছু মাংস নিয়ে নিছি আর মশলা কষিয়ে নিলাম। তো এই যে এতটুকুই, কারণ আমরা যেহেতু 2 জন মানুষে খাবো, কারণ আমার মেয়ে তো গরুর মাংস খেতে চাই না, ও হচ্ছে মুরগির মাংস খেতে পছন্দ করে। এর কারণে একটু কম পরিমাণেই নিয়েছি আর কি। যাই হোক, দেখতে থাকুন আমার রান্নাটা। তো আমি হচ্ছে মহিষের মাংস বা গরুর মাংস রান্না করার সময় হচ্ছে আদার পরিমাণটা একটু বেশি দেই, আর পেঁয়াজের পরিমাণটা একটু কম দেই। তো এটা হচ্ছে কে কে করেন সেটা কমেন্টে জানাবেন। আর কোন মশলাটা বেশি দিলে গরুর মাংস বা মহিষের মাংস খেতে ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন প্লিজ। তো আমার কিছু প্রবলেম থাকার কারণে আমি হচ্ছে রান্নাটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত ভিডিও করতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।